দাঁত থাকতে তো দাঁতের মানুষ বুঝে না গো, মুশকিল তো ওখানেই। আমি একদিন প্রচন্ড অহংকার করেছিলাম নিয়ে, কিন্তু হাইতে বুঝতে পারছি। আচ্ছা কত করে নিল? হ্যাঁ 15টা বুঝলো। আচ্ছা দেখো 16 দাগের এ আমরা পাঠ 63 312 কথার 16 দাগে এ থেকে করার চেষ্টা করছি। দেখো বলছি 3x + 4y = 21। আগে প্রশ্নটা বারংবার পড়বে, পড়ে তারপর গ্রাফ আঁকার চেষ্টা করবে। আমি মনে করি কোঅর্ডিনেটের সঙ্গে হাইট এন্ড ডিসটেন্সের কোনো পার্থক্য নেই। হাইট এন্ড ডিসটেন্স যেমন বুঝে বুঝে ফিগার পালে হাইট এন্ড ডিসটেন্স অঙ্ক করা যায়, কোঅর্ডিনেট যদি সূত্রগুলো নিখুঁত জানা থাকে আর যদি ফিগারটা আঁকতে পারো, আমার মনে হয় কোঅর্ডিনেট আটকাবে। তুমি আমাকে 1000টা অঙ্ক দাও, যে একটা অঙ্ক আমার আটকায় কোঅর্ডিনেট থেকে, একটা অঙ্ক যদি আটকায় মা বোন তুলে গালাগাল দেবে, জুতো কাটা করবে, যেমন খুশি গো অ্যাজ ইউ লাইক যেমন থাকে, তোমরা গো অ্যাজ ইউ লাইক এর উল্টো যদি লিখে থাকে যা খুশি করবে, আমার মনে একটা আটকাবে না। আমি দীর্ঘ মানে কিছু বলবে? আচ্ছা আমি দীর্ঘ 35 বছর টিউশন করছি, আমার জয়েন্ট আইআইটি বহু ছেলে পড়াইছি, কিন্তু আমার কোনো এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক আটকাবে কোঅর্ডিনেট থেকে আমি দেখিনি। সুতরাং তোমাদের মনে হতে পারে যে আমি কতটা বাদ মারছি, অঙ্ক আস্তে আস্তে করলেই বুঝতে পারবে যে আমি বাদ এক ফোঁটা মারি না, মারা ওইরকম ধাত আমার নাই, পারি না যে বলে দিই হ্যাঁ এই চ্যাপ্টার হয়তো দেখবে অনেক অঙ্ক বলবো এই চ্যাপ্টার অঙ্ক এক্সটেনশন 80% পারবো, 20% পারবো না। আমি বলে দেবো দেখবে যে 2 বছর পরও তাহলে বুঝতে পারবে আমি ধর মারার প্যাটি নয়, যে পারবো না তাতে বলে দেবো তোমরা আমাকে যাচাই করো নাই, যাচাই করছে না, অঙ্ক নিজেরাই পারছো তো কী যাচাই করবে। আর কাউকে পরীক্ষা করতে হলে জানতে হবে যে আমি কতটা জানি, তারপর তাকে পরীক্ষা করবো। যে যারা অ্যাঙ্কারিং করবে টিভিতে দেখবে বা রেডিওতে, যা প্রশ্ন করার তার থেকে বেশি জানছে। কোনো ডাক্তার টিভি প্রোগ্রাম দেখো যাই না, কোনো ডাক্তারের অ্যাঙ্কারিং করছে, হ্যাঁ সে ডাক্তারকে প্রশ্ন কি করবে, কোথায় ডাক্তারকে প্যাঁচে ফেলবে, অ্যাঙ্কার তার থেকে বেশি জানে। সুতরাং তোমাদের আমাকে ইউজ করতে তোমার জানতে হবে, তো সেই জানাটাই আগ্রহী নেই। 3x + 4y = 21 সরলরেখাটি এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাখণ্ডকে যে অনুপাতে বিভক্ত করে। দেখো রেখাখণ্ড মানে রেখাংশ এ বি, কত পয়েন্ট আছে? এ পয়েন্টটা -9,5 আর বি হচ্ছে 7,9। কোন সরলরেখাটা? সিডি রেখাটা। মনে করো ই বিন্দুতে সিডি রেখার সঙ্গে দেয়া আছে 3x + 4y = 21। কি বলেছে প্রশ্ন বারবার পড়ো, পড়লেই বুঝতে পারবে। বলছে 3x + 4y = 21। এই রেখাটা এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কি অনুপাতে ভাগ করে? প্রশ্ন বলছি 3x + 4y = 21। এই রেখাটা এই বিন্দু আর এই বিন্দুর সংযোজক রেখাংশকে বা রেখাখণ্ডকে কি অনুপাতে বিভক্ত করে? অর্থাৎ এই = EB, এই = EBটা বার করতে হবে। কীভাবে বলতে হবে? আর আমি তোমাদের বারবার বলছি কোয়াড্রেট জিওমেট্রি বড় প্রশ্ন 15টার বেশি করবে না, 15টার বেশি আজকে করতে পারবে না, 15টাই করতে এসে পাগল হয়ে যাবে। বড় প্রশ্ন কোয়াড্রেটে 15টার বেশি কোনোদিন হয় না। আর 35 বছর আমি রেকর্ড দেখিনি যে 35 বছরে 15টার বেশি করতে পারছে। 15টা বেশি করলে মানে ধর্মাচ্ছে আর নাহলে উল্টো পাল্টা যা পাচ্ছে করে দিচ্ছে। 15টা করতে পাগল হয়ে যাবে, তাই 15টার বেশি অঙ্ক হবে না। 15টা করলেই যদি করতে পারো ওই জন্য কোয়াড্রেট গোটা সিলেবাসটার অর্ধেক টাইম লাগে, গোটা বইটার অর্ধেক টাইম লাগে কোয়াড্রেটটা। আর এই কোয়াড্রেট না জানলে, আমি আগেও বলেছি এখন বলছি, ক্লাস 12 7 নাম্বার বাজে, 7টা নাম্বার, 1 নম্বর না। এই কোয়াড্রেটের উপর পুরো ডিপেন্ড করে 60 নাম্বার, 80-র মধ্যে 60, তার মতো বুঝে কাজ করতে হবে। তাই এখানে যদি ফাঁকি দাও আর ক্লাস 12 একটা দাঁত ফোটা যাবে না, একটা অঙ্ক করতে হবে। যারা পড়ছে তাদের জিজ্ঞেস করবে, যারা পড়ে বেরিয়ে গেছে তাদের জিজ্ঞেস করবে, তাহলে বুঝতে হবে না পারবে। তাহলে এখন আমাদের আবার বলছি এই সরলরেখাটা এ বি রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে, কিভাবে আমরা এগোবো বলো? m/1 অনুপাতে যদি বিভক্ত করে ধরে নিই, আচ্ছা এটাকে আমি m/1
বলতে পারতে হবে, ভুলই বলো আর ঠিকই বলো, ভুল বলতে দিতে হবে। যখন দেশে স্থানাঙ্কটা বার করবো দিয়ে ওইটা ওই সরলরেখাটা সিদ্ধ করবো। হ্যাঁ এইটাই হচ্ছে সঠিক, ফিগারটা আঁকতে পারলে অঙ্কটা হবে। তাহলে প্রথমে আগে পরিচয় দেবে, পরিচয় ছাড়া কোয়াড্রেন্টের অঙ্ক হয় না। তাহলে প্রথমে লিখবে ধরি সিডি ইকুইভ্যালেন্ট এত, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত। এ বি রেখাংশকে সিডি ই বিন্দুতে এম ইস টু এক অনুপাতে অন্তর্ভুক্ত করে, ভাষা যেটা বলছি ওটাই লিখতে হবে। তাহলে প্রথমে লিখবে ধরি সিডি ইকুইভ্যালেন্ট 3x প্লাস 4y সমান 21, এ সমান এত, বি সমান এত। সিডি রেখা নট রেখাংশ, রেখা রেখাংশের মধ্যে পার্থক্য, যার দৈর্ঘ্য থাকে সে রেখা নয়, সে রেখাংশ, আর যার দৈর্ঘ্য থাকে না সে হচ্ছে রেখা। যার দৈর্ঘ্য অসীম, যেমন এ কে ওইদিকে এইদিকে বাড়াতে পারবে, তাহলে এ রেখা। কিন্তু দেখো এ বি আর বাড়ানো যাবে না, তাহলে এ বিটা হচ্ছে রেখাংশ, এই রেখাখণ্ড বলেছে দেখো। তাহলে মনে করি সিডি ইকুইভ্যালেন্ট 3x প্লাস 4y সমান 21, এ সমান এত, বি সমান এত। সিডি রেখা এ বি রেখাংশকে ই বিন্দুতে এম ইস টু এক অনুপাতে অন্তর্ভুক্ত করে। সিডি রেখা এ বি রেখাংশকে ই বিন্দুতে এম ইস টু এক অনুপাতে অন্তর্ভুক্ত করে। বললে ই বিন্দু স্থানাঙ্ক বল, 7m বল 7m plus 7m minus 9 9 by m plus 1 তারপর হচ্ছে 9m 9m plus 5 by m plus 1। দেখ ই যেমন এ বির উপর অবস্থিত, ই তো সিডির উপর অবস্থিত। আমি তোমাদের বারবার বলেছি রোম দেশে বাস করলে রোমানদের মতো আচরণ করতে হবে। তাহলে ই বিন্দু এ বির উপর যেমন অবস্থিত, ই বিন্দু সিডির উপর অবস্থিত। তাহলে ই বিন্দু দেখো সিডির সমীকরণটা সিদ্ধ করবে, অর্থাৎ এক্স জায়গায় এই মানটা বসাবো, ওয়াই জায়গায় মানটা বসাবো, তাহলে এম এর মান পেয়ে যাবো। তাহলে এম এর মানটা পেয়ে যাবো, এম এর মানটা পেয়ে যাবো। বুঝতেছো না? আমি কনসেপশন দেবো, অঙ্ক করবো না, আমার কাজ হচ্ছে কনসেপশন দেওয়া আর নেওয়া। তাহলে এখানে কি ভাষা দেবে দেখো, কি বলবে ধরি সিডি ইকুইভ্যালেন্ট 3x প্লাস 4y ইকুয়াল টু 21, এ সমান এত, বি সমান এত। সিডি রেখা এ বি রেখাংশকে ই বিন্দুতে এম ইস টু এক অনুপাতে অন্তর্ভুক্ত করে। দিয়ে দেখো ই বিন্দু স্থানাঙ্ক বার করে, যেহেতু ই বিন্দু সিডির উপর অবস্থিত তাই এই সমীকরণটা নিশ্চিত করে লিখবে, যেহেতু ই বিন্দু সিডির উপর অবস্থিত তাই 3 ইন্টু এক্স জায়গায় মানটা বসান প্লাস 4 ইন্টু ওয়াই জায়গায় মানটা বসান সমান 5। ওখানে সরল বলে এর মানটা পেয়ে যাবে। ধরো এর মানটা হাফ পেলে, তাহলে হাফ ইজ টু মানে 1 ইজ টু 2। যদি 3 পাও 3 ইজ টু 1, 2 পাও 2 ইজ টু 1, যদি দেখা যায় 1 এর 3 পাও তাহলে 1 এর 3 ইজ টু 1 মানে কি 1 ইজ টু 3। ক্লিয়ার আছে? ভালো বুঝলাম। এর বিকল্প আমার কোনো জানা নেই, অন্তত আমি এই কোশ্চেনটার পরিপ্রেক্ষিতে আর কোনো যাইনি। মাত্র বুঝে? ক্লিয়ার? এইভাবে তোমাকে অঙ্ক ফিগার রাখতে হবে, ও যেমন বললো ওভাবে বলার চেষ্টা করতে হবে। ভুল বলো না, কোথাও কিছু নাই, ভুল বললে আমি কেটেও দেবো না, মেরেও দেবো না। সুতরাং তোমার যে ভুল বলেছিল সেই ভুলটাকে কাটিয়ে দেওয়াটাই আমার কাজ, যে এটা তোমার এটা হবে না, এখানটাই হবে। ও যেমন বললো, ওর আশা করি এই অঙ্কটা পুরো দিন পড়লে ওর আটকাবে না, কারণ ও তো নিজে মাথায় বলেছে, ওকে তো শিখিয়েও দিন কিছু করিনি, সুতরাং ও আটকাবে না। আর যারা বলছো না চুপচাপ থাকছো, আর যাই হোক আমি তোমাদের বারো বলছি কোনো ফাঁপিগুলি করা নেই। 11 যদি না পারো 12 ফিজিক্স আর ম্যাথ ফেল, যদি না হয় আমি এক ধারে ঘুমতে চাইছি 1 বছর ঘুরবো, একটা বছর ঘুরবো। ফিজিক্স ফেল মাস্ট, ম্যাথ তো পারবেই না, ছেড়ে দেবো। কেমিস্ট্রি পারবে কারণ এর সময় বুঝতে পেরে যাবে, কিন্তু ফিজিক্স ফেল করবে, ম্যাথ ফেল করবে। তাই এখন যদি ভালো করে না রক্ত করো, না চেষ্টা করো, তাহলে তোমাদের বিপদ, আবার তোমাদের অটোপাস হয়ে যাবে, তোমাদের সম্ভবত অটোপাস হয়ে যাবে, তখন আরও সর্বনাশ। মানে কি তোমার পরীক্ষা দিতে হবে না, সব তুলে দেবে 11 টুয়েলভ তুলে দেবে। পরীক্ষা দিলে যেতেও একটু ওই বুঝতে যে আমি কতদূর করেছি, কতটা বাগাতে হবে, হ্যাঁ ভালো করে চুপ করতে হবে না, কিন্তু অটোপাস হলে সর্বনাশ, আর তুমি নিজে কিছু পরীক্ষা দেবে না। আর্টস ছেলেরা কিছু মরবে না, মরবে সমস্যা হিসেবে, কারণ আর্টসে তো
11 আলাদা 12 আলাদা, কিন্তু সায়েন্সে 11 12 একসাথে। আচ্ছা 16B বলছে দেখো বলছে 4, -3 বিন্দুগামী যে সরলরেখা এই বিন্দুদ্বয়ের সংযোগাংশে 3:2 মতো অবযুক্ত করে তার সমীকরণ। দেখো ওই টাইপের দিয়েছে, প্রশ্ন ভালো করবে। একই প্রশ্ন দেখো, ওই একই দেখা আছে 4, -3 বিন্দুগামী যে সরলরেখা। ভালো প্রশ্ন পড়ো, বারংবার পড়লেই বেরোবে। যেমন আমি বলেছি চিড়েকে প্রথম যেমন চিবুবে দেখবে চপ সামার লাগছে, খেতে ভালো লাগে না। চিড়ে যত চিবোবে দেখবে তত মিষ্ট ভাব আসবে, বুঝেছ? কারণ ওখানে যে শ্বেত সারটা থাকে, শ্বেত সারটা যখন জলে ভিজে যাবে এবার আস্তে আস্তে আমাদের মিষ্টির সঙ্গে পার্থক্য কিছু নয়, মিষ্টি তো একই আছে, কার্বোহাইড্রেট থাকে, বুঝেছ? যত চিবোবে তবে চিড়ের মতো মিষ্টি লাগছে, মিষ্টি কোথাও নাই, ওই চিড়ের মধ্যে লুকিয়ে আছে। তেমনি একটা অঙ্ক নিয়ে যত বেশি গবেষণা করবে দেখবে আস্তে আস্তে প্রত্যেক ক্ষীগুলো বেরিয়ে আসবে। দেখো কি বলছে 4, -3 বিন্দুগামী যে সরলরেখা, প্রশ্ন পড়ো 4, -3 বিন্দুগামী যে সরলরেখা কি বলছে -2, 5 আর 3, -5 এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 3:2 অনুপাতে, তাহলে এইটা হচ্ছে মনে করো 3 ভাগ আর এটা 2 ভাগ। আগে এটা বার করতে বলেছিল, দেখো এখন দেখো পুরো ওইরকমই টাইপে দিয়েছে। ভালো প্রশ্ন, বারবার পড়ো, পড়লে বেরোবে। ওই জন্য বলছি তুমি যদি নিজের থেকে অঙ্ক করো 15টা অঙ্ক তুমি সারাদিনে করতে পারবে না। কোয়াড্রেট জিওমেট্রি অঙ্ক 15টার বেশি কেউ করতে পারে নিজে থেকে, বড় প্রশ্ন, তাহলে জানতে হবে সে পশ্চিমবাংলা ফার্স্ট হবে। 15টা অঙ্ক কখনো করতে পারবে না। কোনো মানে এমন কোনো মায়ের লাল অর্থাৎ কৃষ্ণ লেগে বলছি এমন কেউ নেই যে সে এসে করতে পারবে। 15টা অঙ্ক নিজে থেকে করতে হয়, পাগল হয়ে যাচ্ছে। তাই কোয়াড্রেট 15টা মানে বিশাল অঙ্ক। মানে আমার যেটুকু আইডিয়া হয়েছে 35 বছর পড়ে, জানি না মাত্র বিদ্যমান যারা অনেক আছে বলতে পারবো না, কিন্তু এই 35 বছরের মধ্যে দেখে নিয়েছি যে 15টা অঙ্ক যে কেউ নিজের থেকে বলে করবো বড় প্রশ্ন সারাদিন লাগবে, তা তো সে পারবে না। নিখুঁত করে করতে গেলে সারাদিন পারবে। তাহলে এখন তুমি দেখে দেখো ওই 4, -3 বিন্দুগামী যে সরলরেখা, যে সরলরেখা না রেখাংশ AB রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে সেই রেখার সমীকরণ অর্থাৎ এর ইকুয়েশন। পুরো উল্টোটা, আগেরবেলার সমীকরণ দেওয়া ছিল, এইটা বার করতে বলেছিল। যখনই দেখবে রোমান দাগের কিংবা স্মল ABC এসব থাকবে মনে রাখবে তার বেসিক প্যাটার্নটা কি, বেসিক প্যাটার্নটা কিন্তু পাল্টাবে না। তাহলে দেখো আগে ছিল কি এই সমীকরণটা বলা ছিল, আগের অঙ্কটা এইটা ছিল, এটা ছিল এই মিস্টারটা বার করতে বলেছে। এখন কি বলেছে 4, -3 বিন্দুগামী যে সরলরেখা -2, 5 3, -5 বিন্দুর সংযোগ রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে সেই রেখার সমীকরণ। বলো কি বল স্যার এর স্থানাঙ্কটা বার করে 2 হবে। গুড। ফিগারটা আমি তো বারবার বলছি যত প্রশ্নটা ঘাটবি দেখবি একশো ফিগারটা এসে আপনার, আর ওই তোর ওই ভেতর থেকে যেটা আসবে সেটা কোনদিন ভুলবি না। এটা আমি শিখিয়ে দিনে কিছু করিনি বলতে পারলি কেন, ফিগারটাকে দিবি। আজ ফিগারটা না গেলে তো কিন্তু অঙ্কটা পারবি, ফিগার না গেলে অঙ্কটা পারবি। তাহলে প্রথম কাজ হবে আমাকে দেখো এই একটা বিন্দু দেওয়া আছে, যদি ই বিন্দুর স্থানাঙ্কটা বার করতে পারি তো 2 বিন্দু আকার ফেলে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম পরিচয় দেবে, ধরি এ এত বি এত সি এত, সি রেখা, সি রেখা এ বি রেখাংশকে ই বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। ভাষা দেবে এটা কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে মাধ্যমিকে যে জ্যামিতির ভাষা দিচ্ছ এখানে সেই ভাষা দিতে হবে, কোনো কম ভাষা দিতে হবে না। মাধ্যমিকে জ্যামিতি যেমন ভাষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক কোঅর্ডিনেট জিওমেট্রি পুরো একই। তাহলে এখন দেখো তাহলে কি ভাষা দেবে, ধরি এ এত বি এত সি এত,
সি বিন্দুগামী সিডি রেখা, সি বিন্দুগামী সিডি রেখা এ বি রেখাংশকে ই বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। কথা বুঝেছ? ধরি এ সমান এত, বি সমান এত, সি সমান এত। সিডি রেখা এ বি রেখাংশকে ই বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত। তাহলে প্রথম কাজ হবে আমাকে ই বিন্দু স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে ইজিলি সিডি সমীকরণ, সিডি সমীকরণ, সি সমীকরণ যাই বল। তাহলে শিল্পা বল তোমার ই বিন্দু স্থানাঙ্ক বার। 3m বল 9 9 -2 বাট আস্তে এ তো এই জায়গাটা কি রেখেছে? তাহলে এ কিনবে একে, এ কিনবে একে। ধুর এটা ক্লাস 9 এর এগুলো এখানে নয়, অন্তর্ভুক্ত করবো এখানে করবি। আমি করাইছি তাই কি হবে? 9 - 4 9 - 4 বাই 3 আর 2 5। এটা 3 3 9 প্লাস 2 ইনটু -2 বাই 3 প্লাস 2। আবার দেখ 3 ইনটু -5 মানে -15 প্লাস 2 ইনটু 5 মানে 10। তাহলে 9 এটা 5 বাই 5 না এক হলো, -5 বাই 5 মানে এক হলো। ঠিক আছে? তাহলে সি সমীকরণটা দুই বিন্দু আকার ফেলবে। দুই বিন্দু আকারটা কি হতে পারে? তোমাদের এই রসুন সাইডই ভালো, 1 ঘন্টা পড়াবে, কেউ কেউ দেখবে না, কিছুই না, মর গেছে মাস্টার করে দিতে হবে 4-5টা অঙ্ক শেষ, বুঝেই ভালো। এটা কেঁচো করতে কেউ উঠে বেরিয়ে যাচ্ছে। দুই বিন্দু আকারটা বলো নি, সায়েন্সে পড়তেছে কোন দায়িত্ব নেবে না, আমাদের মাথা ঢুকছে না। উন্মেষ y minus y1 by x minus x1 সমান x2 minus y1 by x2 minus x1। আগে সূত্র লিখবে y minus y1 by x minus x1 y2 minus y1 by x2 minus x1। আগে সূত্র লিখবে। সূত্র লেখাটা আমি মনে করি সব থেকে ভালো প্রসেস, তা তোমারও ভুল হবে না, আর মাস্টার মশাই দেখে নেন যে কি সূত্র তুই অ্যাপ্লাই করছিস। তাহলে এখন দেখো, আমি যদি এটাকে x1 লিখবে না, আমি লিখছি y1 লিখি, এটাকে আমি x2 y2 মনে করি, বুঝলি না? তাহলে y minus y1 by x minus x1 সমান y2 minus y1 by x2 minus x1। তাহলে কি হলো এটা? y plus 1 by x minus 1 -3 যুক্ত 1 মানে -2, 4 থেকে 1 গেলে 3, তাহলে 3y plus 3 minus 2x plus 2, তাহলে 2x plus 3y plus 1 equal to 0। দেখো তো সঠিক এসে গেল। দেখো এ x এ তো হচ্ছে, দেখো 2 1 কে 2 -3 plus 1 3 - 3 0 তো সিদ্ধ করছে। আবার দেখো এ x এ তো হচ্ছে, দেখো 4 2 8 আর 9 -9 0 সিদ্ধ হচ্ছে, শুধু আমার সঠিক এসছে। বুঝেছ কি তেবারে কি হচ্ছে? আমি সব থেকে খারাপ মাস্টার, কারণ কি আমি পেছনের আঙুল পড়বে এখানে বার করি না, যেটা কেউ করে না, তো মুশকিল কিছু ওখানে। তারপর দেবে আমার সামনে যারা পেছন দিয়ে বারণ করছে, ক্যামেরা নিয়ে খাচ্ছে, কিন্তু আমি তোমার পিছনে লেগে থাকবো, আমি 700 আবেদন চেয়ে এমনি না, আমার কাজ হচ্ছে তোমার পিছনে লেগে থাকো, আমি লেগে থাকবো, তাহলে ভালোই বলো আর মাই বলো, হ্যাঁ না পড়তে না বয়ে গেলাম, কিছু অসুবিধা নেই। তাহলে এখন কি হচ্ছে? তাহলে আমরা প্রথমে দেখো পুরো আগের অঙ্কটার উল্টো অঙ্ক, আগে এই সমীকরণ দেওয়া ছিল, এই অনুপাতটা বার করতে বলেছিল, এখন এই অনুপাত বলা আছে, এর সমীকরণ চেয়েছে, ঠিক আছে? এর থেকে অঙ্কগুলো ভালোই লাগবে না, অঙ্ক মোটেই ভালো, অঙ্কের জন্য আমাদের একটা ইয়ে যায়, আগ্রহ যায়, অঙ্কের জন্য পুরো একটা আগ্রহ যায়, তার বেশ আছে আলাদা। আচ্ছা এরপর দেখো 17 দাগে এ বলছে
সরল থেকে এই অঙ্কটা আমাদের ক্লাস 12 করতে হবে। মূল বিন্দু থেকে এই সরলরেখা দ্বয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এত এত। দেখো 17 দাগের এ আগে সমীকরণ টুকছি x sin θ প্লাস y cos θ মাইনাস a/2 sin 2θ। এক নম্বর। আবার কি বলেছে x cos θ মাইনাস y sin θ নাকি, তারপর মাইনাস a cos 2θ সমান 0। এখন কি বলেছে দেখো, মূল বিন্দু থেকে 1 নম্বরের দূরত্ব p, মূল বিন্দু থেকে 2 নম্বরের দূরত্ব p ডট বলে প্রমাণ করো। তাহলে আমরা যদি ফিগারটা একটু আঁকার চেষ্টা করি, ধরো এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু, এর থেকে দূরত্ব এইটা আর এর থেকে দূরত্ব এটা। মনে করো এইটা এ, এইটা বি, এটা 0 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এইটা পি, এটা পি ডট। ফিগারটা আমাদের বুঝতে হবে। এই 1 নম্বর সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব পি বলা আছে, 2 নম্বর সরলরেখার মূল বিন্দু দূরত্ব পি ডট বলা আছে। তাহলে প্রমাণ করো ওইটা কিভাবে বলো। স্যার প্রথমে স্যার ওই প্রথম 1 নম্বর সমীকরণ থেকে মূলবিন্দু থেকে মানে লম্ব দূরত্ব বের করে দেবে, যে মডুলাস অফ সমীকরণটা ডিভাইড বাই ওই সমীকরণ তোমার মানে ওই দূরত্বটা স্যার বের করতে, যেটা পি পি প্রাই পি বলা আছে যেটা। হ্যাঁ সমীকরণ তো নয়, না না দূরত্বটা স্যার কি করছে এটা ভালো সেটা মডুলাস অফ ওই যে উপরে 1 নম্বর যে ইকুয়েশনটা বসানো আছে মানে সেখানে ওই 0,0টা বসাতে হবে। হ্যাঁ, আর ধ্রুবপদ আনচেঞ্জ থাকবে ধ্রুবপদ আনচেঞ্জ থাকবে বাই ওভার x স্কয়ার বর্গ প্লাস y স্কয়ার বর্গ। ঠিক বলেছো। তাহলে লিখবো কি না 1 নাম্বার রেখার 0,0 বিন্দু থেকে দূরত্ব কি বলা আছে, তাহলে কি হবে লম্ব দূরত্ব যখন বার করব মডুলাস দেব। দেখো x এর জায়গায় 0 বসুক, y এর জায়গায় 0 বসুক, মাইনাস a/2 sin 2θ বাই ওভার x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, তাই না? তাহলে এখন কি হচ্ছে p সমান মডুলাস মাইনাস a/2 sin 2θ বাই 1। এরপর বর্গ করলে মড বের, যেমন দেখো মড x সমান তো প্লাস মাইনাস x। আচ্ছা আমি যদি বর্গ দিই দেখো তো x স্কয়ার যাবে, কি হবে মড থাকলে তার বর্গ করলে মড উঠে যাবে, বর্গ হয়ে যাবে। তাহলে দেখো এর বর্গ হচ্ছে মানে পি স্কয়ার করলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে তো a স্কয়ার বাই 4 ইনটু sin স্কয়ার থিটা, না না? তাহলে কি হলো 4p স্কয়ার সমান a স্কয়ার sin স্কয়ার 2। ঠিক আছে, এরপর ওইভাবেই লিখবো 2 নম্বর রেখার 0,0 বিন্দু দূরত্ব বার করবে, ওটা আসবে দেখবে p ডট সমান a cos 2θ না, p ডট সমান আসবে a cos 2θ, মানে আর বড় কথা আসবে একই ভাবে আসবে। তাহলে এখন দেখো তো এইটা যুক্ত এইটা, তাহলে p ডট স্কয়ার যুক্ত 4p স্কয়ার, দেখো a স্কয়ারটা কমন দিতে পারছো, তাহলে cos স্কয়ার 2θ যুক্ত sin স্কয়ার 2θ, এটা মত বলে আছে কিচ্ছু নেই আমরা বই স্টুডেন্ট দিকে লম্ব দূরত্ব। তাহলে কি বলছে মূল বিন্দু থেকে 1 নম্বরের লম্ব দূরত্ব p বলা আছে, তাহলে মূল বিন্দু থেকে 1 নম্বর সরল লম্ব দূরত্ব বার করছি কি মডুলাস x জায়গায় ভুজ প্লাস y জায়গায় কোটি আর ধ্রুবপদ আনচেঞ্জড বাই ওভার x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। এক্ষেত্রে বর্গ করছি মাইনাস এর বর্গ প্লাস a/2 এর বর্গ স্কয়ার বাই 4 ইনটু sin স্কয়ার। ওইভাবে মূল বিন্দু থেকে 2 নম্বরের লম্ব দূরত্ব বার করব, সেটা আসবে p ডট স্কয়ার সমান
এ স্কোয়ার কস স্কোয়ার টুথা। এবার করো, এই দেখো এইটা যুক্ত এইটা সমান এ স্কোয়ারটা কমন নিচ্ছি, সাইন স্কোয়ার টুথা প্লাস কস স্কোয়ার টুথা মিলে পরিবর্তন বুঝেছো? এই অঙ্কটা ক্লাস 12 থাকবে অন্যভাবে, তখন এই সমীকরণগুলো বার করতে হবে, একই থাকবে। স্পর্শক অবিলম্ব চ্যাপ্টার যখন করবে তখন দেখবে এটা 4 নাম্বার থাকবে, এই একটা বক্রের সমীকরণ দেওয়া থাকবে, এগুলো স্পর্শক সমীকরণ বার করো, এইটা বার করো, মূল বিন্দু লম্ব দূরত্ব, মূল বিন্দু লম্ব দূরত্ব এত হলে এই প্রমাণটাই থাকবে, খুবই এই প্রমাণটা থাকবে, পি ডট স্কোয়ার প্লাস 4p স্কোয়ার সমান এ স্কোয়ার, এই প্রমাণটাই থাকবে, এই অঙ্কটাই থাকবে। তখন এইগুলো যেমন সমীকরণ দেওয়া আছে ওগুলো বার করতে হবে, মানে যেমন ডবল খাটতে হবে, এবং এখানেও 4 ওখানেও 4, এখানে 4 নাম্বার দেবে না আর ওখানে 4 নাম্বার দেবে। তাহলে বললাম যে 60 নাম্বার কোঅর্ডিনেটের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ ডিপেন্ড। সুতরাং তুমি যদি বলো যে কোঅর্ডিনেটটি ভালো করে করবো না, তাহলে আর যাই হোক ক্লাস 12 তুমি ফিজিক্স পড়তে পারবে না, আর ম্যাথ তো গুলতেই পারবে না, গুণই গুলতে হবে না কাউকে। সুতরাং যদি ভালো করে এখন পড়ো তাহলে ক্লাস 12 কিছু বাঁচবে, আর নচেত এখন তো ছেড়ে দাও, সায়েন্স ভুলে যাও, সায়েন্স পড়তে এখন যুক্ত নেই, একদম উড়ে ঠাই দাঁড়িয়ে। এখনো উপায় আছে, এখনো 3-4 মাস টাইম পাবে, যদি বাঁচতে চাও এখনো বাঁকাতে পারো, আর না বাঁকাবে বুঝে করবে, আমার কিছু করার নেই, আমি তো চেষ্টা কষ্ট করে নিই। আচ্ছা 17 এর পর এই বিয়েরটা খুব গুরুত্বপূর্ণ, বিয়েরটা দেখো 4, -2 বিন্দুগামী, 4, -2 বিন্দুগামী যে সরলরেখার মূল বিন্দু দূরত্ব লম্ব 2 একক। দেখো বিয়েরটা 4, -2 বিন্দুগামী, ফিগার আঁকতে পারলেই অঙ্ক হবে। 4, -2 বিন্দুগামী যে সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব, যে সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক, তার ইকুয়েশন ঠিক আছে। দেখো 4, -2 বিন্দুগামী যে সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক, মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে অবস্থিত, সেই সরলরেখার সমীকরণ কিভাবে করব? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, হামেশাই দেয়, টেস্ট ফর বহু জায়গায় পাবে এবং সালে বহুবার দিয়েছে। স্যার এটা x cos আলফা প্লাস y sin আলফা সমান কি হিসাবে হবে? তারপর বল, x এর জায়গায় 4 আর y এর জায়গায় -2, আর y এর জায়গায় 2, তারপর হবে হবে না, বড় হবে না, ওখানে cos আলফা sin আলফা দেখার সময় আসবে, একটা ট্রান্সফার করতে হবে, হয় কসে না সাইনে, করার পর মান বার করতে হবে, হবে অঙ্কটা কিন্তু বড় হবে। হ্যাঁ বলো, স্যার ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 ধরে ওটা 4, -2 বিন্দুগামী, তো এই 4, -2 ওই সমীকরণে বসিয়ে যদি ওখান থেকে 0 থেকে দূরত্ব রাখি তাহলে c এর মানটা পেয়ে যাবো, যে ওখানে বসাবি। বলছো আমি করছি কিন্তু হবে বলে মনে হয় না, দেখছি। তাহলে এপি সমীকরণ ওর ভার্সন আমি করছি, আমি এটা আমার ভার্সন না। তাহলে এপি সমীকরণ ধরে নিচ্ছি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাই না? এটা এই বিন্দু আমি তাহলে সিদ্ধ করবে, তাহলে 4a - 2b প্লাস c ইকুয়াল টু 0, x জায়গায় 4 বসেছি, y জায়গায় -2 বসেছি, অজ্ঞাত আছে কটা? 3টে, আর আমার অপশন আছে কটা? 2টো। হবে কি বেদাচ্ছ না ওটা? আমার তো অজ্ঞাত আছে এ বি সি, তাহলে অজ্ঞাত আছে 3টে, হলে 3টি কোশ্চেন দরকার। তাহলে আমার হাতে তো আরেকটি কন্ডিশন করে আছে, কি? মূল বিন্দু দূরত্ব। আমার হাতে কি অপশন আছে? মূল বিন্দু দূরত্ব। তাহলে আমার দুটো কোশ্চেন মধ্যে একটা পেলাম, আর একটা পাবো, থার্ড কোশ্চেন লিখে দেবো। বেদাচ্ছ না ওটা? আমার এখানে অজ্ঞাত রাশি দেখো, আননোন ফিগার এ বি সি। তাহলে আননোন ফিগার যদি এ বি সি হয়, তাহলে তাদেরকে নোন করতে গেলে আমাকে 3টি কোশ্চেন দরকার। তাহলে প্রথম ইকুয়েশন পেলাম এটা, ওখানে লম্ব দূরত্ব বার করো, আর একটা ইকুয়েশন পাবো, থার্ড ইকুয়েশনে কি পাবো? বুঝতে পারছো না ওটা? তাহলে করবো এরকম বলো না, কোনো অসুবিধা না, আমি তো করবো লাস্টে, আমার তো অঙ্কগুলো মুখস্থ পাবো, আমার তো তোমরা চিন্তা করতে হবে না, আমি সব করে দেবো, কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাদেরকে বলতে হবে। আমি তুমি বললে
এটা আমি একটা ভুল দেখালাম যে আমি এটা আনতে পারবো না। আচ্ছা, অভিলাষ বললো ওটা হবে, কিন্তু ওটাই বড় হবে, অনেক বড় হবে, হবে ওটা, এটা হবে না, ওটা হবে। এরকম বলো, ওই বুঝি 15টা অঙ্কতে পাগল হয়ে যাবে। আমি আজ পর্যন্ত এত ছেলে পড়াইছি, 1005 ছেলে পড়ানো গেল, 5,000 থেকে 5,000, এমন একটা ছেলে দেখি নেই নিজের বুদ্ধি প্রোগ্রাম করেছে। আমি করে দিলে পারে না 15 অঙ্ক করতে, হাত মানে এ কথা দূরের কথা, আমি করে দিলে 15 অঙ্ক পারবো। ওই জন্য বলি কোয়াড্রেট জিওমেট্রি যা হয়ে যাবে। স্যার যদি স্যার এরকম ব্যাপার হয় যে পি বিন্দু স্থানাঙ্ক একটা ধরে নিলাম এক্স কমা ওয়াই, যে এই এপি সমীকরণটা বের করে নিলাম, যে এপি সমীকরণ থেকে যদি ওই ও কি কিন্তু আমরা এক্স মাই ধরলাম, কি করে সমীকরণ পাবো, কি করে সমীকরণ পাবো, দুই বিন্দু আপনার কি করে দুই বিন্দু আকার তো দুটো কি জ্ঞাত হতে হবে। আচ্ছা, আমি যখন পি বিন্দুতে এক্স মাই ধরছি তাহলে অজ্ঞাত হয়ে গেল। দুই বিন্দু আকার যখনই ফেলতে হবে দুটো বিন্দু স্থানে জানতে হবে মাস্ট। কি বুঝলে, ওই যেগুলো হেডিং গুলো থাকবে সেই হেডিং দেওয়া থাকতে হবে। যখন আমি দুই বিন্দু আকারটা ফেলতে যাবো তখন এ দিয়ে আছে কনফার্ম, কিন্তু পি বিন্দু স্থান তো ওরকম কিছু একটা আসতে হবে। চলো শেষ হচ্ছে তো স্যার পি এর স্থানাঙ্ক করে যদি 4, -2 ধরি, না, পারি না, তাহলে এইটা 4 মাইনাস দেবে, ওটা কেন 4 মাইনাস দেবে না, পি বিন্দুটা তো পাদবিন্দু, ওটা 4 মাইনাস দেবে না, ওইটা ছাড়া যে কোনো বিন্দু 4 মাইনাস দিতে পারে, ওটা ছাড়া যে কোনো বিন্দু 4 মাইনাস দিতে পারে। বলো না, বলো, অসুবিধা কিছু নাই। আমি ওই 5টা 7টা 10টা কিছু অঙ্ক করেন, 10টার মধ্যে কাল গান ছুটে যাবে, তবে আস্তে আস্তে জ্ঞানটা বাড়বে। আর আমি 20টা অঙ্ক 50টা অঙ্ক করলাম। স্যার বলছি যে ওই যখন ও থেকে পি এর দূরত্ব মান শুধু দুই তো, তাহলে স্যার যদি মানে লেখক তলে যদি পায় তাহলে স্যার পি বিন্দু স্থানাঙ্ক হবে 0, তা হয় না। আমার ওইটা 0,2 কেন হতে পারে, এমন হলো 0,0, হ্যাঁ এটা 1,1, এরকম বিভিন্ন বিভিন্ন মান হতে পারতো, ওটা কোনো কথা না। 5 সমান কিছু 4 যুক্ত 1 হবে কেন, 6 মাইনাস 1 হবে না, 7 মাইনাস 2 হবে না, হতেই পারতো। কি বাদ বলতে হবে, তোমারও কাজ আমারও কাজ। তুমি ভাবছো দুটো পাকা পাকা কথা বললাম, হ্যাঁ অঙ্কের বেলা কিছু করলাম না, কিছু কাজ হবে না। দুই বিন্দু আকারটা ফার্স্ট বিন্দু আমাকে তো একটা কন্ডিশন আসতো, দুই বিন্দু আকারটা পেতে গেলে যখনই দুই বিন্দু আকার ফেলবো দুটো কি কনস্ট্যান্ট পয়েন্ট হতে হবে, দুটো কি কনস্ট্যান্ট পয়েন্ট হতে হবে। তার মানে একটা কনস্ট্যান্ট পয়েন্ট 4 মাইনাস দেবে, অপরটা 6,6, 6,7, এই ধরনের কোনো কনস্ট্যান্ট হতে হবে না, দুই বিন্দু আকার যাবে না। দেখ আর হিন্টস দিচ্ছি, মনে কর এই রেখাটার প্রবণতা হচ্ছে এম, এই রেখাটার প্রবণতা এম, তাহলে এপির সমীকরণ তো আমি বিন্দু প্রবণতা ফেলতে পারবো না, পারবো না, হ্যাঁ তাহলে কি হবে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, তাহলে এখানে অজ্ঞাত আছে কটা, একটি, এমটা। আর সমীকরণ দেখছই থাকবি, সমীকরণ দেখছই থাকবি, তাহলে অজ্ঞাত রাশি হলো একটি, সেটা কি এমটা। তাহলে এখন যদি এটাকে আমি সহজ সরল করি তাহলে mx মাইনাস y মাইনাস 4m মাইনাস 2 ইকুয়াল 0। এইটার তো মূলবিন্দু দূরত্ব 2 একক, তাহলে অজ্ঞাত রাশি কটা, একটি, একটা তো নিচে পেয়েছে, কথা শোনো, কথা শোনো, আমি ধরলাম a 4, মাইনাস 2 বিন্দু আমি যে কোনো রেখার প্রবণতা m, তাহলে এই বিন্দু আমি রেখার সমীকরণটা বেরিয়ে যাবে। এরপর বলেছে দেখো এর মূল বিন্দুর দূরত্ব দেখো, তাহলে কি হবে 0,0 বিন্দু থেকে এপির দূরত্ব, দুই বলা আছে তো, বলা আছে তো, তাহলে মডুলাস দিলাম, এক্স এর জায়গায় ভুজ বসাও, ওয়াই এর জায়গায় কোটি বসাও, ধ্রুবক পদ আনচেঞ্জ থাকবে, বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ, ঠিক আছে। এরপর দেখো যখন বর্গ করবো তা 4 ইন্টু এম স্কোয়ার প্লাস 1, এই দেখো তাহলে বর্গ লিখে যাবে, ভালো দেখো তাহলে 4m প্লাস 2 এর বর্গ হয়ে যাবে, তো বর্গ করলে মোট উঠে যাবে, মাইনাসের বর্গ প্লাস,
বর্গ করলে মডটা উঠে যাবে আর মাইনাসের বর্গ মানে প্লাস। এরপর তাকিয়ে দেখো 4m স্কোয়ার প্লাস 4, এটা ভাঙলে 16m স্কোয়ার প্লাস 4 2 8 16m প্লাস 4। দেখো 16 থেকে 4 গেলে 12m স্কোয়ার প্লাস 16m ইকুয়াল টু 0। 4mটা কমন নিলেন 3m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে m সমান কত হচ্ছে 0, -4 3, 0, -4 3 এনে বসাও দুটো কিছু কত। তাহলে দেখো m 0 বসাও, তাহলে ap এর সমীকরণটা কি পেতে পারি ভালো দেখো 0 বসলে y প্লাস 2 ইকুয়াল টু 0 ধর, এটা আর একটা কি হতে পারে y প্লাস 2 সমান -4 3 ইনটু x মাইনাস 4, 3y প্লাস 6 মাইনাস 4x প্লাস 16, তাহলে 4x প্লাস 3y সমান 10। দেখো দুটো উত্তর। একটা উত্তর হচ্ছে y প্লাস 2 ইকুয়াল টু 0 আর একটা 4x প্লাস 3y ইকুয়াল টু 10। ঠিক আছে, মাত্রা বুঝে এইটা হচ্ছে মানে লুক্রেটিভ মেথড। তোমারটা এত বড় আসবে সারা শেষ পর্যন্ত করতে পারলে অঙ্কটা হবে, কিন্তু ওটা হবে না, তোরটা হবে। মাত্রা বুঝে তাহলে কি করতে হবে, প্রথমে ধরি ভাষা দেবে, ধরি a 4, -2 বিন্দুগামী AP রেখার আনত হচ্ছে এই নতি হচ্ছে m। ধরি a 4, -2 বিন্দুগামী AP রেখার নতি হচ্ছে m। তাহলে AP রেখার সমীকরণটা আমরা কি বিন্দু প্রবণতা আঁকা, প্রবণতা ধরে নিয়েছি, বিন্দু দেওয়া আছে, বিন্দু প্রবণতা আঁকা দিয়েছি, দিয়ে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আকৃতি করে দেখো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আকৃতি, সমস্তগুলোই করতে হবে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আকৃতি। এরপর মূল বিন্দুকে লম্ব দূরত্ব বার করছি, তাহলে মডুলাস x জায়গায় 0, y জায়গায় 0, ধ্রুবক পদ আনচেঞ্জড, y ওভার x স্কয়ার বর্গ প্লাস y স্কয়ার বর্গ সমান দুই আছে, বর্গ করলে বর্গ উঠে যাবে আর মাইনাস বর্গ প্লাস। দিয়ে দেখো এখান থেকে এর মান দুটো পাচ্ছি, একটা 0 পাচ্ছি আর -4 3 পাচ্ছি। m সমান 0 এখানে বসাও এই কোশ্চেনটা, m সমান -4 3 এখানে বসাও এই কোশ্চেনটা। বুঝেছো, এর দুটি মেথড, ও একটা বললো আমি একটা বললাম, ওরটা প্রচন্ড বড় হবে আমারটা এটা। এর বিকল্প নিয়ম আমার জানা, এর বিকল্প নিয়ম আমার কিচ্ছু জানা, ঠিক আছে মাথা বুঝে হয়তো। আচ্ছা এবার দেখো ওরটা করে দিচ্ছি, ওই ও যে বললো ওই মেথডটা করে দিচ্ছি। দেখো ওরটা কি করবে না, প্রথমে তখন এটা ধরতে হবে না, তাহলে সরলরেখাটার সমীকরণ ধরে নিচ্ছি ax প্লাস by ইকুয়াল টু 1 ধরতে পারি না, পারি না, দেখেন কেন পারি না, এটা x বাই a প্লাস y বাই b সমান 1, তাহলে x এর সহগ 1 বাই a ধরে নিয়েছি, y সহগ 1 বাই b তো b ধরে নিয়েছি। আমি 1 বাই b আকৃতি দেবো রে, তো পার্টিকুলার মান নয়, তাহলে x এর সহগ 1 বাই a, তাহলে x এর সহগ এটা আছে তো সেটাই ধরছি, y এর সহগ আছে 1 বাই b তো সেটা b ধরতে পারি, যে কোনো সরলরেখার সঙ্গে x প্লাস b এর সমান 1 ধরতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো তোমারটা হয়ে গেল। এরপর দেখো এই রেখাটা এই বিন্দু আমি তার সিদ্ধ করবে, তাহলে কি হবে 4a - 2b সমান 1, ঠিক আছে। এরপর দেখো এই রেখাটার মূল বিন্দু দল করতে পারবো, তাহলে OP মডুলাস 0 0 -1 বাই ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হয়তো সমান 2 বলা আছে তো, তাহলে কি হলো 4 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1, দুটো কিছু মেয়েছি সমানগুলো হবে। তাহলে এখন তুমি আগে দেখো, তাহলে 2b সমান 4a - 1 ভেঙে দাও, 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার সমান 1, তাহলে 4a স্কয়ার 4b স্কয়ার মধ্যে এর বর্গ, দেখো দেখি না না হয়ে গেছে, দেখো এই 16 আচ্ছা 20 স্কয়ার তো -8a সমান 0 ছিল এক কেটে, হ্যাঁ তাহলে এখন দেখো তো 4 এটা কোনতে পারি
তাহলে 5a মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে a সমান 0,25 তো, হ্যাঁ তাহলে a সমান 0 হলো, তাহলে b কত হবে? ভালো কথা দেখো, মাইনাস হাফ হচ্ছে না, a সমান 0 করো, তাহলে 2b সমান -1, 2b সমান মাইনাস হাফ, সরি আবার দেখো a সমান 2 এর 5 বসাও, তাহলে 2b সমান 4 ইন্টু 2 এর 5 -1 তো, তাহলে কি হলো 2b 8 থেকে 5 3 এর 5 তো, b সমান 3 এর 10, হ্যাঁ দেখো সমস্যা আছে, তাহলে আমি এটা বসাবো তো, তাহলে ax a মানে দেখো 0 প্লাস by তো, বুঝলে, এটা y প্লাস 2 সমান 0 এলো, আছে না, মাইনাস y সমান 2, তাহলে 2 সমান 0। আবার দেখো, আবার তুমি দেখো এইটা বসাও, এর জায়গায় 2 এর 5 x, b এর জায়গায় 3 এর 10 y, তাহলে দেখো 4x প্লাস 3y সমান 10 হলো, কি উত্তর হয়েছে? এসে সবারই পথ আছে, সেই পথটাকে খুঁজে নিতে হবে, তুমি এটা বলছো ওটা হবে না, প্রতিটাও ক্ষেত্রে হয়েছে। তাহলে আমি কি আকৃতি x বাই a প্লাস y ইকুয়াল টু 1, ওটা আমি ইজিলি লিখতে পারি ax প্লাস b সমান 1, কারণ x এর সহগ একটা থাকবে, ওটা 1 বাই আছে, আমি a হচ্ছে, y এর সহগ 1 বাই b তো, ওটা b হচ্ছে, তাহলে ax প্লাস b সমান 1, এই সরলরেখাটা এই বিন্দু আমি সিদ্ধ করে দিতে আসছে। আমাদের এর মূল বিন্দু উৎপন্ন করছে, করে দিকে কাটি দিয়েছি, এর মান পেয়েছি, সেই মানটা আমি বসলে বি মানটা পেয়েছি, বুঝেছ? তোমারটা হবে একটু মডিফাইড ফর্ম, ওই মডিফাইড ফর্মটা না হলে হবে না, মাথা বুঝছে? ক্লিয়ার? এটাও করতে পারো, যদি ইচ্ছা এটাও করতে পারো, কিন্তু সহজ মেথড ওটা, তার 3টে মেথড বেরো, ওর একটা, আমার একটা, তোমার একটা, বুঝেছ? গয়লা নিজের দেবে টাকা বলবে না, আমার টাইম ভালো করবো, বুঝলে? যার যার যেটা ভালো লাগে সে সেটা করবে। ওই জন্য এইভাবে যত খুশি ভেতর বার করতে পারবে, তত অঙ্ক সম্বন্ধে ডিটেলস জানতে পারবে। আর অঙ্ক ডিটেলস না জানলে আমি তোমাকে বলেছি সায়েন্স পড়তে সব ফেল করবে, সব ফেল করবে, একটা পাস করতে পারবে। যদি এবছর করোনা দৌড়তে পাস না করতো, রোল স্কুল থেকে অন্তত 50% ফেল করতো। আজকে যারা ফেল করতো তারা বলছে নাম্বারটা কমে গেল। আমাকে বলছে কোন একজন ভদ্রমহিলা বলছেন আমারই ছাত্রী, কাকু আমি আরও কি নাম্বার বেশি পেতাম না? হ্যাঁ কি বলবো, এখন তুই বলিস তুই পাস করতে পারতিস না, আমরা 2 পেতিস 3 পেতিস, হ্যাঁ তুই বলছিস কিনা, তাহলে তো মাঝে গাল দেবে, আবার দুটো আমার ছাত্র ভাঙিয়ে দেবে, ওই বলতে আমরা বাজিল। হ্যাঁ তাই হ্যাঁ তো আর পাওয়া উচিত ছিল, তো নাম্বারটা বেশি পাস দিয়ে কী করবে ভালো, এরকম। তাহলে এই 50% ছেলে ফেল করতে হয়েছে, মানে এবছর করোনা যে আমার কত আশীর্বাদ, মানে চিন্তা করা যাবে না। আমার কাছে জীবনে একটা ছেলে ফেল করেছে, সেটা নুরালম ব্যাটা, ফাটকে নুরালম প্রাইমারি স্কুলের মাস্টার, তার ব্যাটাটা ফেল করেছে। আজ পর্যন্ত তুমি একটা ছেলে এখন ফেল করেছে, সবাই পাস করে গেছে, টেনে টুনে সে পেছন ছেঁচড়া যেমন করবো পাস করে গেছে। এবছর 50% ছেলে আমাকে ফেল করতে, কারণ তুমি দেখো তাদের নাম্বার দেখে বুঝবে 2, 3, তাও আর এখানে জ্ঞানের ব্যাটার মতন পবিত্র ধারার মতন। আবার দুটো অঙ্ক করলে আমি জানি দুটো অঙ্ক নিজের বুদ্ধি করেছে এই পেছনে ব্যাক সাইড থেকে, সামনের সাইড থেকে নয়, আমি জানি। কিন্তু কী করে হাগুন দিক থেকে দেখুন তো লজ্জা বেশি, যে পেরিয়ে যায় দেবে তার লজ্জা লাগে, মুখটা ভেয়ার হয়ে যায়, সেলাই ধারা দিনটা খারাপ যাবে, তার জন্য আমি চুপচাপ থাকি। কারণ কী বলবো, বলে শুধু কী করবো, হ্যাঁ কত আর বলবো। ওই জন্য ওরা দেখে করে, ও সব দেখে করে, সূর্যমুখী সব দেখে করে, আমি জানি, সব জানি, কিন্তু আমি চুপচাপ থাকি। এখানে অনেকে করে, আমি চুপচাপ থাকি, কত আর বলবো। হাগুন দিতে দেখুন লজ্জা বেশি সবসময়, যদি পেরিয়ে যায় আসলে সকালবেলা উঠে পেছনটা দেখলো দাদা সারাদিনটা খুব খারাপ যায়, ওই জন্য এরকম আমি দেখ কিছু দেখে না, আমারও সেরকম দশা হয়েছে, চুপচাপ থাকি, কি করবো। বদ রক্ত গিলেছি, আমার থেকে ভাগ রক্ত বেরোবেই। আচ্ছা 18 আমি সব জানি দেখি, কিন্তু সেটা থাকি, কি করবো। আরে ভালো ছেলে হয়, যার চেষ্টা থাকে তাকে দুটো অপমান করা যায়, জুতো পেটা করলেও সে ছাড়বে না। কিন্তু একটা খারাপ ছেলে, তাকে যদি দুটো কথা বলা হয় না,
আর যাই হোক সেই বিষ নাই কুলপনা চক্র বলো না ঢেমনা সাপগুলোকে, হ্যাঁ ফস করে উঠবে আমাকে, হ্যাঁ কিন্তু তাদের সে একটা আমার চোখ বলবে এতটা মানুষগুলো নেয় আমার কিছু হবে না, মানে কোনো মানুষের কিছু হবে না ঢেমনা সাপ তাই তো, অথচ এমন করে এই করে সব কত বড় জাত সাপ, এরা হচ্ছে সেই করতে আর যে প্রকৃত ভাষা তাকে জুতো পেটা করলেও সে আমাকে ছাড়বে না। আমার তো দীর্ঘদিন অভ্যাস, আর আমি বলি বুঝতে পেরেছি তোমাদের শুধু না, আমি যাকে পারি বলি এরকম করে বলি, আমি সারা জীবন ওষুধ কারণ মায়ে বই না, যাকে বলে আবার মুখ ফুলে ছাড়বি ছাড়া লাগে না বেরোতে দরকার নেই একদম পড়া নেই। তুমি ফইরে দেখো যদি এক বর্ণ মিথ্যা কথা দেখি কোনো ব্যাস দিতে পারো না, আমাদের কেউ তেলি তুলি পড়াতো মাথায় হাত তুলে পড়াতো, তা সেই ব্যাসটা জুতো দাঁড় করে করবো আমি যাকে বলি ছাড়িয়ে বলি, কিন্তু অনেকে চুপ করে থাকি এ বলে কি হবে শুধু মানে উড়ো পুটি ঝড়ের আগে যায়, ওদের বলা মানে কি হবে তুমি ছেড়ে গেলে আমার ক্ষতি নাই, ওরা যদি বদনাম করো একটা যদি গঠনমূলক বদনাম করে ভালো লাগে, ও যে কি আমরা চিনলই না জানলই না বুঝলই না, ও যে বদনাম করবে হ্যাঁ আজকে কিচ্ছু হয় না বাজে, আর তখন ওদের গ্রামের ছেলে আমাকে গ্রামের লোক আমাকে চেনে না, ও কথাটা বিশ্বাস করবে আমি যে কি আমার মধ্যে কিছু আছে কি না গুণ তখন সেও দেখতে হবে না, ওর কথাটা বিশ্বাস করবে। ওই জন্যে পেয়াদা বাবা হাগুছো হাগো আমার চুপ করে থাকতে হয়, ওই দেখাশো কর তাই পরের বছর ছেড়ে পাঁচপা লাগে তখন যে দেখাশো করবি, এখন মাঝ পথে ছেড়ে গেলে 5-5টা কথা বলে চুপ করে থাকি দেখে চলে থাকি কি করবো। দেখো 18 এ পি বিন্দু বলছে এই রেখার উপরে কিউ বিন্দু এই রেখার উপর অবস্থিত, পি কিউ রেখার সমীকরণ আমি জানি সব দেখি কিন্তু কি করবো দেখেও না দেখা ভান করি। 6x - y সমান আর এটা 2x - 5y সমান 5, পি বিন্দু এটা অবস্থিত কিউ বিন্দু এটা অবস্থিত, পি বিন্দু স্থান করে x কমাকে কিউ বিন্দু স্থান করে k কমাকে, তাহলে আমার সমীকরণ যেছে পি কিউ সমীকরণ দেখছি তোমরা শুধু বললাম সবাই বলতে হবে 6x - y = 1 এই রেখার উপর পি বিন্দু অবস্থিত, 2x - 5y = 5 এর উপর কিউ বিন্দু অবস্থিত, তাহলে আমাকে পি কিউ এর সমীকরণটা বার করতে হবে। কিভাবে করবো বা বলার চেষ্টা করো, বস তাহলে হবে না, পোস্ত খেলে দেখে আর কোনো দাম থাকে না, মানে এই আমার ভাই বলি না আমার ভাই পোস্ত খেলি, তার মানে সে পোস্ট খেলে দেখে সে কোনোদিন কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে না, পার্টিসিপেট করতে হবে। আমি আবার বলছি 6x - y = 1 এই রেখার উপর পি বিন্দু অবস্থিত, 2x - 5y = 5 এই রেখার উপর কিউ বিন্দু অবস্থিত, পি বিন্দু স্থানাঙ্ক h কমাকে কিউ বিন্দু স্থানাঙ্ক k কমাইছে বলে পি কিউ এর সমীকরণটা বার করতে হবে। কিভাবে গো বাঘ যখন আমাকে একদিন বললো স্যার আমি অন্য কোনো জায়গায় চান্স পেয়ে যাই তাহলে কিন্তু আমি চলে যাবো, আমি তার মোবাইল এসো সামনে বলছি তাহলে এসো আমি ওইভাবে পড়ে কোনো লাভ নেই আমার, আমি তখন একটু আমার নিজেকে ইনফ্লুয়েসড ভাবলাম, কেউ কাছ থেকে ইনফ্লুয়েসড হয়েছি আমি, তখন ছেলে নিশ্চিত বুদ্ধিমান ছেলে বলে এইরকম কথাটা বলে কী করে যে আমি কোনো জায়গায় বেটার চান্স পেয়ে যাই চলে যাবো, সেটা আমার ভালো লাগলো যে একটা ছেলে ভালো পেয়েছি, ও বাবা যে হ্যাঁ আরে মানে ভুইয়ের নুরো এটা জানতাম না তো বুঝতেই পারিনি সত্যি করে সামনে বললো বাবার সামনে যে আমি অন্য জায়গায় চেষ্টা করলাম তাহলে আমার যে করোনা সুস্থ, কারণ আমি খেটে খুঁটে বানাবো তৈরি করবো আর ছেড়ে পালিয়ে যাবে ভালো তার থেকে বলতো সেখানেই করবো না পাই যদি আর কি তখন আমার তারপর এক সন্দেহ হলো পাই যদি বলছে নিশ্চিত পেছনে অনেকটা আছে মল ভান্ডার তাহলে পাবে না ওই জন্য কিনলাম যে মল ভান্ডে মল আছে অসুবিধা নেই যেতে পারবো না কিনে নিল বল আমার প্রপোজালটা বলেনি, আমার তোকে অঙ্কটা বলতে হবে না, প্রপোজালটা বলেন এইটা করলে এটা করবো এটা করলে এটা করবো এই করবো আমার সেইটা করবো, ক্যালকুলেশন তো যে কেউ পারবে ওটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমাকে প্রপোজালটা বলে আমি এইটা করলে এইটা পাবো এটা করলে এটা পাবো। তোদের বিদ্যে কিরকম আছিস তো আমি করে দেওয়ার পর সেটা পাচ্ছিস,
উদ্ভাবনী শক্তি নেই, যার জন্য তোরা পরীক্ষা হলে যদি করার অঙ্কের মধ্যে পড়ে যায় ফাটিয়ে দিয়ে বেরিয়ে আসবি, আর করানোর মধ্যেই না পড়ে লাগলে তো না লাগলে তা এই হয়। তো রামকৃষ্ণের দেখছি তো কিচ্ছু নাই, বেস গ্রাউন্ডগুলো খুব খারাপ। এই উদ্ভাবনী শক্তি আর কোয়ার্ডিনেটিভ উদ্ভাবনী শক্তি, ফিজিক্সে যেমন উদ্ভাবনী শক্তি বার করা যায়, আমি মনে করি ফিজিক্স সবথেকে ভালো সাবজেক্ট, কারণ অনেক কিছু নিজে ঘষা মারা পড়া যায়, যেটা অঙ্কেও পড়া যায় না, কেমিস্ট্রিতে পড়া যায় না। অঙ্কে বিশেষ বিশেষ এই কোয়ার্ডিনেটগুলো, জ্যামিতি পার্টগুলো নিজের মাথায় করা যায়। ইন্টিগ্রেশন তুমি মরে গেলেও পারবি না, সব বাইক পৃথিবীতে একটা মেথডে অঙ্ক করতে হবে, সে মেথড জানা থাকলে অঙ্ক রেমেলা হবে না। ডেরিভেটিভ একটা মেথডে অঙ্ক করতে হবে, সেখানে বৈচিত্র্য কম, কিন্তু এই জ্যামিতিগুলোতে বৈচিত্র্য ভাবটা অনেক বেশি। ওই সমীকরণটা থেকে পি বিন্দু বার করলে আর এইটা থেকে কিউ বিন্দু বার করে কিভাবে কিভাবে সেটা বলছি বল, বল না, আমি তো মেরেও দেবো না, খেতেও দেবো না, আস্তে আস্তে বলতে বলতে গিয়ে এক সময় সমাধান করে কিভাবে বল হচ্ছে, বল না এগো না তো কি, আমি মেরে দেবো না, কেটে দেবো প্রথমে সমীকরণটা এই সেকশনটা ওই দুটো না, ওইভাবে সমাধান করতে হবে না, তাহলে এক্স ওয়াই মান পাবো স্যার x এর জায়গায় 0 বসে তো স্যার y স্থানাঙ্ক মতো পাওয়া যাবে না। একটু এগুলো আমি এগো, তবে একটু এগো আমি এগো, রকি বল বলার চেষ্টা কর, বলতে হবেই, না তো অঙ্ক পারবি না। রোম দেশে বাস করলে রোমানদের মতো আচরণ করতে হবে, আবার ক্লু দিচ্ছে, রোম দেশে বাস করলে রোমানদের মতো আচরণ করতে হবে, এই ক্লুটা নেই অঙ্ক। স্যার দুটো সমীকরণে এইচ কে এর মানটা হচ্ছে স্যার এইচ আর কে এর মানটা বার করতে হবে। গুড, আমি তো বললাম একটা ক্লু দিলাম তো, যে রোম দেশে বাস করলে রোমানদের মতো আচরণ করতে হবে, তাহলে এইটা রোম দেশ এ বাস করছে, ও সিদ্ধ করুন, তাহলে কি হবে, প্রথমে 6h মাইনাস কে মাইনাস 1 করছি, আবার দেখো এই রোম দেশ এ বাস করছে, তাহলে ও সিদ্ধ করবে, তাহলে কি হবে দেখো মাইনাস 5h প্লাস 2k মাইনাস 5 ইকুয়াল 0, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হবে 2k মাইনাস 5h সমান 5 হবে, তো তাহলে h কি করতে সহায়তা হবে না, বুঝতে পারছিস না, এটা অ্যাকচুয়ালি 2k মাইনাস 5h সমান 5 হবে, সেটা সাজিয়ে দিলাম, অর্থাৎ এইচটা বাদ দিলাম, এর দাম দেখাবো। এবার দেখ আমরা যদি সমাধান করি, মাইনাস আছে প্লাস 5 আর 2 7, দেখ মুখ করতে হবে, কি এর মানটা বার করছিস, মাইনাস প্লাস 5 আর 30 এ 35, ধ্রুবক পদ বার করছিস, 6 দুগুণে 12 থেকে 5 গেলে 60, তাহলে h সমান 1, k সমান 5 গেল, তাহলে p বিন্দু স্থানাঙ্ক পেলে দেখ 1,5, q বিন্দু স্থানাঙ্ক পেলে 5,1 পেলে না, ঠিক আছে? এখন আমরা দুই বিন্দু আগে ফেলবো, তাহলে পিকে সঙ্গে যাবে, এইবার মাথা খাটাতে হবে, নাহলে হবে না, তাহলে মোটি হবে না। তোদের কি হচ্ছে, লাগলে তুক না লাগলে তা, তোরা কি হবে নতুন অঙ্ক তোরা পারবি না, যে অঙ্কটা করাচ্ছি তাহলেও পাচ্ছিস, আর যে অঙ্কটা করাচ্ছি না পাচ্ছিস না, মানে কি উদাহরণ শক্তি মোটি নেই। তাহলে আমাকে বুঝতে হবে এর উপরে এ অবস্থিত, তাহলে সিদ্ধ করবে, এর উপরে এ অবস্থিত, সিদ্ধ করবে, করে দেখো এইচ আর কে এর দুটো সমীকরণ পেলাম, সাজিয়ে নিলাম, এইচ এর কাছে এইচ, কে এর কাছে এইচ, আর ধ্রুবক পদ থাকলো, দিয়ে এইচ কে এর মানটা বাদ নিলাম, তাহলে এইচ আর কে পেলে পি বিন্দু পেয়ে গেলাম, এইচ আর কে পেলে কিউ বিন্দু পেয়ে গেলাম, তাহলে পি কে শূন্যটা দুই বিন্দু আকার, দুই বিন্দু আকার ফেলে দুটি পয়েন্ট পেতে হবে, তাহলে এটা 1,5 পেয়েছি, এটা 5,1 পেয়েছি, তাহলে এটা x1 y1, এটা x2 y2, তাহলে y minus y1 by x minus x1 সমান y2 minus y1 by x2 minus x1, ঠিক আছে? এর বিকল্প কিছু নাই, তুমি সারা জিন্দেগি ভর চেষ্টা করলো আর বিকল্প হবে, তুমি তোমার বিভিন্ন স্কুলে পড়ো, যে কোনো মাস্টার দেবে প্রত্যেকেই মেথড করো, এর বাইরে কিছু হবে না, কিচ্ছু হবে না, ওই কাজ বলতে পারছিস কই, এই দেখতে পাচ্ছি না এখানে লেখা আছে রোল স্কুলের ছাত্র, দেখতে পাচ্ছি না রোল স্কুলের ছাত্র লেখা আছে, ওদের ইতিহাস ভূগোল বাংলা এদের মুখস্থ করে এমন নাম্বার পেয়ে যাবে, সংস্কৃত যা পারবে দিয়ে ফুটফুটি, আর পরবর্তীকালে গিয়ে দেখবে হায়ার সেকেন্ডারি বলো আর বিএসসি বলো যে কেলে কয়েক গাছ, না চিন্তা করতো না, রোল স্কুলে এদের আগের ব্যাচে ওই
5 6টি সায়েন্সে পড়ছিল, তারা বলছে মেয়ে বলতে একটি স্বাগতা একটি, তারপর আবার সেই সমুদায় মেয়েটা এলো, তাই নামতে একটি মেয়ে ছিল, আর ওই 5 3 6টি ক্যান্ডিডেট। যেখানে এত ছেলে পড়ে, 200 250 ছেলে পড়ে, 2 কি 3টে ছেলে সায়েন্সে পড়ে, তো তেমন কিছু নাই তো স্কুলটা, কিচ্ছু নাই। আচ্ছা, এরপর দেখো এই 18 বিয়েরটা অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুবার বলছে, আমি যতদিন পড়াচ্ছি বহুবার। 18 বি বলছে কোন ত্রিভুজের 2টি শীর্ষস্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষটি এই সরলরেখার উপর অবস্থিত, ত্রিভুজটির ক্ষেত্রফল 5 বর্গ হলে তৃতীয় শীর্ষটি নির্ণয় করো। টেস্ট পাতায় পাতায় অঙ্কটা, টেস্ট পরে পাতায় পাতায় আছে অঙ্কটা। কি বলেছে, একটি ত্রিভুজের 2টো শীর্ষস্থানাঙ্ক দেওয়া আছে, মনে করো এ দেওয়া আছে 2,1, বি দেওয়া আছে 3, -2, আর সি দেওয়া আছে কি y সমান x + 3 রেখার উপর অবস্থিত বলতে হবে। আর এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বলা আছে কত, 5 বর্গ একক হলে এই সি বিন্দু স্থান হবে, তাই তো নাকি? দেখো না, দাঁড়াও, সবাই চিন্তা করতে হবে, সবাই বলবে, সবাইকে চেষ্টা করতে হবে, কাজ সবাই। দেখো প্রশ্ন বলেছি, ত্রিভুজ ABC এর এ বিন্দু দেওয়া আছে 2,1, বি বিন্দু 3, -2, আর সি বিন্দুটা দেওয়া আছে y সমান x + 3 এই রেখার উপর অবস্থিত। আর আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ হল সি বিন্দু স্থান। বলার চেষ্টা করো, না পারলে আমি তো করবই। ওই 15 অঙ্ক হবে না, 15 অঙ্ক তো পারা যাবে না। সে ত্রিভুজ 3টে শীর্ষবিন্দু পেয়ে গেল ক্ষেত্রফলের সূত্রের সঙ্গে ত্রিভুজ পেতে হবে, এটা তো সি বিন্দু পাবো কি করে, ওইটা চেয়েছে। ওইটা স্যার যদি কিছু একটা মানে আমি কি ধরো বলো, এপি যদি ধরে যদি ওই সমীকরণটার সঙ্গে সিদ্ধ করে যদি বার করা হয় শীর্ষবিন্দুটা হবে একটা বেরোবে, কিন্তু ওই অভ্যাসে ধরলে a, b হলো, তাহলে b সমান a + 3 হলো, তো একটা কিছু পেলাম। আর স্যার একটা 2 বিন্দু আকার করে BSC এর সঙ্গে না, 2 বিন্দু আকার হলে 2টো পয়েন্টই পেতে হবে, 2 বিন্দু আকারে 2টো পয়েন্ট ছাড়া হবে, একটা পয়েন্ট সচল রাশি হলো আর একটা পয়েন্ট কনস্ট্যান্ট হলো, হবে 2 বিন্দু আকারে দুটোকেই কনস্ট্যান্ট হবে। স্যার একটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে, তাহলে ওইভাবে না করে আরেকটু ছোটভাবে চিন্তা করো, মনে কর ভুজটা ঠিক আছে, মেয়েটা ঠিক আছে আলফা, তাহলে কোটিটা আলফা + 3 দেবে, কারণ y সমান x + 3 নিশ্চিত করতে, তাহলে x যদি আলফা হয় তাহলে y হচ্ছে আলফা + 3। হ্যাঁ, এবার দেখ ত্রিভুজ ABC ক্ষেত্রফল বার করি, তাহলে আলফাতে একটা অজ্ঞাত রাশি, তার জন্য একটা কিছু দরকার আছে তো, তাহলে কি লিখবো, ধরি সি বিন্দু স্থানাঙ্কটা আছে আলফা + 3, বুঝতে পারবে? আমি যত পারবো অজ্ঞাত রাশির সংখ্যাটা কমাবো, যেমন ওর বেলায় ax + by + c = 0 বলছিল, আমি ওটাকে সংক্ষেপ করে দিলাম ax + by সমান 1 করে দিলাম, বুঝেছো? তাহলে অঙ্কটা আরেকটু ছোট হলো। এখানেও দেখো এটা a, b বলেছে, হতেই পারে, তবে সিদ্ধ করা যাবে, ঝামেলা আছে, তাতে বাবা ভুজটাকে আমি আলফা ধরে নিলাম, তাহলে কোটিটা কত আলফা + 3 হবে। এবার দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বলতে বলতেই পারবি, আমরা তো মায়ের প্র্যাকটিস আছে নেই, তাহলে a হচ্ছে দেখ 2,1, b 3, -2, c আলফা, আলফা + 3, আবার a হাফ -4 -3 হবে তো, -4 -3 প্লাস দেখো 3 আলফা + 9 -2 আলফা, আবার দেখো আলফা -2 আলফা -6, হবে না? সিম্পল, এইটার সঙ্গে এটা গুণ, এটা ঠিক আছে, সরল করছি এখন। হাফ দেখো 3 আর 2 5, এই 2 আলফার মধ্যে গেল, 3 আর 1 4 আলফা, দেখো 9 থেকে 13 গেলে -4, তাহলে 4টা কমলে 2 ইন্টু, দেখো আমি কোন দিকে ঘুরাইছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছি,
কারণ হচ্ছে ক্লকওয়াইজ করতে পারে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি +5 হয় তাহলে ক্লকওয়াইজে -5 হবে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে দেখো প্রশ্ন অনুসারে 2 × α - 1 +-5 কেন বুঝতেছো? আমি তো ঘোরাইছি এইদিকে, তোমার তো তুমি এদিকে ঘোরাতে পারো, তাহলে এইদিকে ঘোরালে যদি 5 হয় তাহলে এইদিকে ঘোরালে নিশ্চয়ই -5 হবে। তাহলে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল কি +-5 হবে। তাহলে এখন দেখো তো α - 1 +-5 2, তাহলে আলফা সমান দেখো 1 +-5 2, তাহলে আলফার মানটা কত হলো 7/2 -3/2। হ্যাঁ, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক দেখো, সি সমান দেখো একটা 7/2 নিই, 7/2, 13/2, আর একটা কি হবে তাহলে যে -3/2 নিই, -3/2, দেখো মিলতে যাবে। আঠারো হচ্ছে একটা হচ্ছে 7/2, 13/2, আর -3/2, বুঝেছো? যত পারবে অজ্ঞাত তোমার মেথড, ঠিক আছে, কোনো ভুল কিছু নাই, তোমার মেথডটা হবে প্রশ্নটা বড় হবে। আর আমি যদি এখানে একটা ধরে নিই আলফা বুঝটা, তাহলে পুরোটা আলফা +3, বা যদি ওয়াইটা আলফা ধরো তাহলে বুঝটা আলফা -3 হবে। তাহলে এখানে কি আমরা বুঝতে হচ্ছে শুধু দিলাম, তাহলে আলফা আলফা +3। এবার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হবে, সিম্পল করে দেখো, এটা 2 × α - 1 পাচ্ছি। কেন +- হচ্ছে? আমি ঘুরাইছি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ওটা যদি 5 হয় তাহলে ক্লকওয়াইজ যখন ঘুরাবো তখন -5 হবে। তাহলে ওই জন্যই ক্ষেত্রফলটা +-5 করেছি। দিয়ে দেখো একবার প্লাস ধরে মান বার করছি আর মাইনাস ধরে মান বার করছি, ওটা করে দিই, বুঝেছো? অত্যধিক গুরুত্বপূর্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। এই সূর্য তুই বল, ওই ইয়ার্কি পজি করিস না, দেখবি শিশিরের চ্যাং, দেখবি শিশির চ্যাং, তুই দেখবি মারতে গেছিস জমি জায়গাতে আছে, আমার জমি জায়গা না থাকলে আমরা ঘাস ফাঁস কাটতে যেতাম, গোবরপুর যেতাম, তাই আমরা জানি শিশির চ্যাং কী হয়। শীতকালে এই ঠিক যেন রোদ দিয়ে নরম রোদ হয় না, জমিতে উঠে আসবে, এখন তো মাছ ফাছ নাই, এত স্প্রে করছে, হ্যাঁ একটা মাছ থাকে না, তাহলে তখন যে বড় বড় চ্যাংমাগুলো ওই আমরা ঘাস কাটতে যেতাম, আলের মাথায় একটা বড় বড় চ্যাংগুলো ত্রাক ত্রাক লাফাচ্ছে। আর যখনই রোদের প্রখরতা বেড়ে গেল, চিত হয়ে পড়ে তখন কখন তুলে ফেলে আসতাম। আগেকাল তো দেখি না, আগে তো বিষ দিয়ে দিচ্ছে, জমিতে মাছই নেই, তখন আমরা কত রকম মাছ করে নিয়ে আসতাম তার ঠিক নেই, এই একটু রোদ হয়ে চিতলে যেত, তাহলে খপ ধরতে চলে যেত, তার আগে তুই সকালে ধরতে আর কি এইখানে ধরে পচা করে চলে, সেই শিশের চ্যাংরি করিস না, বেশি লাফালাফি করিস না, ভালো করে দেখার চেষ্টা কর। যেহেতু মাথা গলাইছো, হয় তোমাকে সায়েন্স ছেড়ে দিতে হবে, মানে পড়ালেখা ছেড়ে দিতে হবে, আর নচেত তোমাকে থাকতে হবে, চেষ্টা করতে হবে প্রচণ্ড। কারণ যে হারে হাড়ি কাটে মাথা গলাইছে বাবা, হয় তোমার চোট খেতে হবে, আর নাহলে তোমাকে খেতে হবে ওই কি বলে ওই হাড়ি কাঠটাকে উল্টে পালিয়ে যেতে হবে, হাড়ি কাঠটা উপরে নিয়ে যাওয়া সম্ভব না, তার চোটটা খেতে হবে। কেন এই ক্ষেত্রে বলতো 5 আর -5 করে, তাহলে +-5, তাহলে 2 দিয়ে ভাগ কর, তাহলে α - 1 +-5/2, আলফা সমান 1 +-5/2, প্লাস ধরলে দেখ 7/2 এটা, আর -5/2 এই মানটা এখানে বসাচ্ছিস, এই মানটা এখানে বসাচ্ছিস, তাহলে সিভিল সার্ভে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এটা। দশটা অঙ্ক তুলে বাবার ভাগ ভালো, কয়েকটা অঙ্ক 10টা হবে। আচ্ছা, এরপর দেখো 19 দাগের অঙ্ক বলছে এই ছেদবিন্দুগামী যে সরলরেখার মূল বিন্দু দূরত্ব √5 কোণ তার সমীকরণ। দেখো 19 দাগের এ, আচ্ছা কি বলে দেখো, বলি এই সরলরেখার ছেদবিন্দুগামী যে সরলরেখা মূল বিন্দু থেকে দূরত্ব √5 কোণ রেখা করছে তার সমীকরণ।
দেখো এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে না 3x minus y 5 করেছে। এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে 2x minus 3y minus 1 করেছে। এদের ছেদবিন্দু মানে একটা রেখা যার মূল বিন্দু দূরত্ব 5 একক, তবে এই রেখাটার সমীকরণ। ফিগার যা এঁকে দিয়েছি, যারা বুদ্ধিমান ছিল তারা এক্ষুনি দেখতে পাবে, অঙ্কটা কি করতে হবে। আর যারা একটু মাথা খাটান তারা বলতে বুঝতে পারবে। দেখবে যেমন যখন দেখবে বাড়ি যখন লে আউট করে, বাড়ি যখন ভিত খোলা হয়, হ্যাঁ যারা ঠিক ধরে ফেলে যেখানে একটি ইয়ে হবে, ডাইনিং রুম হবে, এখানে পায়খানা হবে, এখানে পায়খানা চেম্বারটা হবে, বুঝতে পারে। আর আমি খেয়েছিলাম কি শুধু লাইন টেনেছি, শুধু লাইন টেনেছি, কি যে কিছু ব্যাপার হয়েছে না। যখন পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়, আর এখানটা একটু বড় করা হবে, বড় বাইরে হবে, ছোট বাইরে হবে, তারাই বুঝতে পারি না। তো এমন এটা এই ফিগারটা যে জানে সে ধরতে পারবে, আর বাকি সব অন্ধকার দেবে। আমাদের সূর্যমুখী কি এঁকেছি, আমি কি চেয়েছি, শিপ, হ্যাঁ ইপি, কি করবো সব দেওয়া আছে। দেখ একবারে মুড অফ করে দে, মুড অফ থেকে একটা মুড অফ করে দে। দুটো সমীকরণকে সমাধান করা হয়, যদি x আর y এর মানটা যদি পাওয়া হয়, যদি একটা প্লাস k ইনটু অপরটা করে 0 করা হয়, তাহলে এটা সমাধান করে লাভ কি হয় স্যার বলো? স্যার ওইটা সমীকরণ এখানে এই বিন্দু স্থানে করে বের করছি, আর ওটা একটা প্রবণতা এই বিন্দু প্রবণতা বের করে গুড, ওটা থেকে সবথেকে ভালো মেথড, সবথেকে ভালো মেথড। দুটো মেথড আছে, একটা সরলরেখা আর একটা সরলরেখা ছেদবিন্দু সরলরেখা কি হবে, একটা প্লাস কে ইনটু অপরটা, তার আবার মূলে দূরত্ব পারবে কি এমনটা বেরিয়ে যাবে। ওই মেথড ভালো না, ও যে মেথড বললো সবথেকে ভালো। দেখ 3x দেখছিস পারলে কত ভালো লাগে, আমারও ভালো লাগে, তোদেরও ভালো লাগে। 2x minus 3y minus 1 এই আমরা করলাম, আমি এটা বললাম না 2 একক দূরত্বে মূলবিন্দু থেকে 2 একক দূরত্বে অবস্থিত সরলরেখার সমীকরণ বের করো, এত বিন্দু আমি এটাই অঙ্কটাই সেম অঙ্ক। দেখ 17 বেডটা, 17 বেডটা একই অঙ্ক তো ওই ব্যাপার। তাহলে এখন দেখ এই 1 নাম্বার আর 2 নাম্বার রেখাদ্বয় সমাধান করে পায়। 1 থেকে 15 গেলে -14, পয়ের মান হচ্ছে -10 প্লাস 10, মুখোম করতে হবে, সমাধান দেখার সময় নেই। ধ্রুবক পদ দেখ -9 প্লাস 2, x সমান দেখ 2 হচ্ছে, y সমান 1 হচ্ছে। তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা পেলি কত 2,1 পেলাম। সমাধান মুখোম করতে পারবে নিশ্চিত। x যখন করবে এক্সট্রা বাড়বে, আপ ডাউন আপ, তাহলে 8 ইনটু এটা মাইনাস 8 ইনটু এটা, y চাপা দিচ্ছ ডাউন থেকে 8 ইনটু এটা মাইনাস 8 ইনটু এটা, ধ্রুবক কথা করছো আপ থেকে 8 ইনটু এটা মাইনাস 8 ইনটু এটা, বুঝেছো? আচ্ছা এখন দেখো ই বিন্দু স্থান করতে গেলাম, মনে করলাম এই ইপি রেখার প্রবণতা হচ্ছে m, তাহলে ইপি রেখাটার সমীকরণ তাহলে y minus y1 সমান m into x minus x1, তাহলে nx minus y বুঝে। দেখ মূল বিন্দুর দূরত্ব পুরো 17 বেডটা, তাহলে মূল বিন্দুর লম্ব দূরত্ব কি হবে OP মডুলাস x থেকে 0 বসুক, y থেকে 0 বসুক, -2m -1 বাই 2 বার m স্কয়ার প্লাস √ 5 বল করে দেবে কেন না পেয়ে m এর মানটা এখানে বসে দেবে, তার সঙ্গে পেয়ে যাবে, বুঝেছো? কারণ 17 বেডটা এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা মনে রাখতে হয়েছে চড়াক্ত বলবে। তাহলে কি করে প্রথমে দেখো এইটা ফিগার আঁকবে, ভাষা দেবে, লিখবে 1 নাম্বার আর 2 নাম্বার রেখাদ্বয় সমীকরণটা সমাধান করে পাই x সমান 2 y সমান 1, অতএব ওই রেখাদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,1। ই বিন্দু আমি যে কোন রেখার প্রবণতা m বলে ইপি সমীকরণ বার করলাম, ক্লিয়ার করলাম। দেখো ax + by + c = 0 করে রাখতে হবে, নালাম পাবে। এবার এর দেখো মূল বিন্দু দূরত্ব বার করো, x থেকে 0 y থেকে 0 বসাও,
ধ্রুবক পদ আনচেঞ্জ থাকবে বা রুট ওভার এক্স স্কয়ার বর্গ প্লাস ওয়াই স্কয়ার বর্গ এর সমান পাই বলা আছে বর্গ করে দেবে এম এর মানটা পেয়ে যাবে এম এর মানটা এখানে বসে দেবে তাহলে কি সমান দুটো পেয়ে যাবে ঠিক আছে আর না হলে এইটা প্লাস এই এটা করতে হবে এক্স গুলো এক কাজ করতে ওয়াই গুলো এক কাজ করতে ঝামেলা বুঝতে হবে ও মেথড ভালো লাগে করে দেবে এই মেথডে এই বই পড়ে দেয় আমি এটা বলবো ঠিক আছে অর্থাৎ 17 বি আর 19 এর মধ্যে কোনো পার্থক্য নেই একটা হবে আচ্ছা 19 এর বি আচ্ছা 19 এর বি আর সি তার মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ বিও গুরুত্বপূর্ণ সিও গুরুত্বপূর্ণ আমি বি এরটা করে দিচ্ছি সি কে ধরা করবি সবই করবি কোঅর্ডিনেট একজন নেশা লেগে যায় কোঅর্ডিনেট করতে এত ভালোবাসে চিন্তা করা যাবে এবং সেটা মানে এইখানে এই ডিসেবল একটা মেয়ে আছে শুধু ক্ষেত্রফল দেন দিন ক্ষেত্রফল কোঅর্ডিনেট এই ক্ষেত্রফল অঙ্ক দেন দিন আফতাব ক্ষেত্রফল করতে চায় না সাগনিক ক্ষেত্রফল অঙ্ক দেন দিন ওদের দুটো দিন ক্ষেত্রফল অঙ্ক করতে হয় বুঝেছে তাহলে কি ক্ষেত্রফল অঙ্ক যে পারবে সে কোঅর্ডিনেট ভালো জানে নাহলে ক্ষেত্রফল যায় না আফতাব মোটি ক্ষেত্রফল করতে চায় না ফিগার টাকতায় না অনেক ঝামেলা এই ক্ষেত্রফল করতে চায় না এই প্যাঁচা আর এই দেখেছি সাগনিক দুটো ক্ষেত্রফল দেন না ওদের এরকম অবস্থা আর আফতাবকে আজকে একটা ক্ষেত্রফল দিয়েছি সেটি করেন বেশ সবাই গেছে আর অঙ্ক দিন হ্যাঁ অঙ্ক তো দেখি এটুকু করছি কই ও ক্ষেত্র করো না ভালো জিজ্ঞেস করে দেখো এমন অবস্থা তার মানে কি ক্ষেত্রফল যে পারে না সে কোঅর্ডিনেট কাঁচা তাই সে ক্ষেত্রফল পারে না ক্ষেত্রফল না পারে গেছে এখন দেখো 19 এর বি করছে দেখো 19 এর বি বলছে প্রশ্ন ভালো পড়বে কি বলেছে 3x - 7y + 5 = 0 এবং x - 2y - 7 = 0 এর ছেদবিন্দুগামী যে সরলরেখা অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট সমান চিহ্ন করে মূল বিন্দুকে তার লম্ব নির্ণয় করে দেখো ধরো এই বি রেখাটা সমীকরণ দেওয়া আছে আর সিডি সমীকরণ দেওয়া আছে এদের ছেদবিন্দু ই দেওয়া আছে প্রশ্ন দেখো এই ক্ষেত্রে কি প্রশ্ন বলেছে দেখো না 3x - 7y + 5 = 0 নাকি আর এর সমীকরণটি বলা আছে দেখ x - 2y - 7 এদের ছেদবিন্দুগামী এই যে রেখাটা এই রেখাটার কন্ডিশন কি যে অক্ষদ্বয় থেকে সমান ছেদিতাংশ বিশিষ্ট দেখ কি বলছে প্রশ্নটা বলছে এর ছেদবিন্দুগামী যে সরলরেখা অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ চিহ্ন করে তার সমীকরণ বার করো মূল বিন্দুর মধ্যে ছেদ তাহলে এই রেখাটার সমীকরণ বার করতে হবে একটা কন্ডিশন দেওয়া আছে কি কন্ডিশন দেওয়া আছে এর a = b বলা আছে কি বলা আছে a = b বলা আছে আমাদের শোনো এখানে বলা আছে কি যে এই যে ছেদবিন্দুগামী রেখাটা তার অক্ষদ্বয়ের ছেদাংশদ্বয়ের মান সমান আর চিহ্ন কি অক্ষদ্বয়ের ছেদাংশদ্বয় কি a আর b তো তাদের মান সমান আর একই চিহ্ন যুক্ত যদি বিপরীত হতো তাহলে b = মাইনাস হতো বা a = b হতো তাহলে এখন দেখো আমরা আবার বলছি এই রেখার সমীকরণ দেওয়া আছে এই রেখার সমীকরণ দেওয়া আছে এদের ছেদবিন্দু মানে একটা রেখার সমীকরণ বার করতে হবে এদের ছেদ দাও না দরকার নেই তোমার এদের ছেদবিন্দু মানে একটা রেখার সমীকরণ বার করতে হবে যে রেখাটার ছেদাংশদ্বয়ের মান সমান আর একই চিহ্ন যুক্ত বল তার কি করবো মানে বুঝতে পারবে না ও দেশ মতো তারপর এতদিনে বোঝাচ্ছে তুমি মানে জ্যামিতি মোটেই জানো না তুমি হাইপেনলিসও নিজে করতে করো না একটা অঙ্ক স্যার ওই দুটো সমাধান থেকে কিন্তু যদি x এর বইয়ের মানটা বার করে দিতে স্যার ওই x/a + y/b সমান ওই সূত্রটা ফেলে যদি ওইটা সমান এই সমীকরণটা বের হবে তাহলে eb তারপর কি করবো তারপরে
বলো হচ্ছে, বলো না। কে উজ্জ্বল বল। আগেরটার মতোই ওই ই বিন্দুটা বার করে এম প্রবণতা ধরে যদি পি বিন্দুটা বার করা হয় তারপর যদি ওই সমীকরণটা বার করা হয় আবার না আচ্ছা যে সমীকরণটা পাবো যে পি বিন্দু একটা যদি সমীকরণ ধরে নেন আলফা কিংবা বিটা দিয়ে ওই সমীকরণটা সিদ্ধ করবে ওকে দিয়ে দেয়। না যাচ্ছে দিতে বেটার হবে বেবজলে। স্যার এর স্থানাঙ্কটা বার করতে হবে, আচ্ছা তারপর x প্লাস y সমান 1 এই সমীকরণটা ধরে সেখানে a সমান বিটা বসিয়ে আর x y এর মানটা বসিয়ে। গুড, ওইটাই সঠিক কথা। দেখো প্রথমে আমি এই দুটো সমান করব, করে এই বিন্দু স্থান বার করব। তোরা যদি এরকম বসে থাকলে কিন্তু বসে থাকিস কি করে অঙ্ক পারবি না? হ্যাঁ মাথা কাটা। তাহলে এই বিন্দু স্থান বার করব, দিয়ে মনে করলাম এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে x বাই a প্লাস y বাই a সমান। কারণ বলেছে ছেদাংশ দ্বয়ের মান সমান চিহ্ন, তো বিষমানে তো। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে? x প্লাস y সমান a হয়ে যাবে। ক্লিয়ার? এখন এইটা সমাধান করেছি, কোলে ই বিন্দু পেয়েছি, ই বিন্দু থেকে সিদ্ধ করবে, তাহলে এর মানে পেয়ে যাবো, তার সমান পেয়ে যাবো। বুঝতে পারছো না? বিশ্ব একে ওই জন্য বলে অ্যানালিটিক্যাল জিওমেট্রি বলে কেন? কোঅর্ডিনেট জিওমেট্রির অপর নাম হচ্ছে, জলের অপর নাম জীবন, তখন কোঅর্ডিনেট জিওমেট্রির অপর নাম হচ্ছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি। ভাঙতে হবে, অ্যানালিসিস করতে হবে, অ্যানালিসিস করতে করতে একসময় একটা পূর্ণাঙ্গ চিত্র পাবে। তাহলে গেছে আমি এই সরলরেখা আর এই সরলরেখার সমীকরণ দ্বয় থেকে সমাধান করব, করে এই বিন্দু স্থান বার করব। এই ইপি রেখাটার কন্ডিশন বলেছে কি, যে ছেদাংশ দ্বয়ের মান সমান আর চিহ্ন কি। তাহলে ছেদাংশ কি কি এ আর দিত, তাহলে x বাই a প্লাস y বাই b সমান 1, b এর জায়গায় বসাচ্ছি, তাহলে x প্লাস y সমান a হলো। তাহলে x প্লাস y সমান a, দেখো একে সিদ্ধ করবে, ওই বিন্দু হবে তো, তাহলে এর মানটা পেয়ে যাবো, তার সমীকরণটা পেয়ে গেলাম। এরপর সমীকরণ যখন পেলে মূল বিন্দু লম্ব বার করবো, যখনই সমীকরণটা পেয়ে গেলাম তাহলে মূল বিন্দু লম্ব পেয়ে গেল। তাহলে এখন আমরা করছি, দেখো x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়াল 0, 3x মাইনাস 7y প্লাস 5 ইকুয়াল 0। বল শিল্পা x এর মানটা কি হবে? 10 হ্যাঁ 10 মাইনাস হ্যাঁ সারাদিন তুলসে পাত লেগে চালাবে রে, তোকে এত বুঝাচ্ছি এত তা তো ভুল করছিস। x চাপা দিচ্ছিস, তাহলে কি আছে মাইনাস 2 তো, তাহলে মাইনাস 2 × 5 কত তবে, আর মাইনাস আছে প্লাস 49। এবার দেখ y এর মানটা বার করছিস, তাহলে y চাপা দিচ্ছিস, আপ ডাউন 3 × -7 -21 -5, সরি ওই ধ্রুবক কত বার করছিস, -7 -6, তাহলে কি হলো x বাই -59 নাকি, y বাই -26 আর 1 বাই দ্যাট -1, তাহলে কি হলো x সমান 59। ভুল বললাম নাকি? তাই ঠিক আছে না 59, হ্যাঁ ঠিক আছে। তাহলে ই বিন্দু স্থান কত পাচ্ছিস, দেখ 59,26, ঠিক আছে। এরপর তাকে দেখো আমি মনে করলাম যে ই বিন্দু আমি যে রেখার ছেদাংশ দ্বয়ের মান সমান ও একই চিহ্ন যুক্ত ধরি, তার সমীকরণটা, কারণ x বাই a প্লাস y বাই b এর জায়গায় বসো সমান। তাহলে এই সমীকরণটা থেকে সিদ্ধ করবে, তাহলে কি হবে, তাহলে 59 যুক্ত 26 সমান a, তাহলে a সমান দেখো 65 85 নাকি, তাহলে গেল ইপি সমীকরণটা দেখো পেলাম আমি x প্লাস y মাইনাস 85 সমান 0 পেলাম, ঠিক আছে। এরপর দেখো এইটাও চাই না, চেয়েছে মূল বিন্দু লম্ব দূরত্ব, ওই ইপি রেখাটার মূল বিন্দুকে লম্ব দূরত্ব, তাহলে মূল বিন্দু লম্ব দূরত্ব কি হবে, ওপি মডুলাস x থেকে 0 প্লাস y থেকে 0
মাইনাস 85 বাই রুট ওভার এক্স স্কোয়ার যুক্ত এক্স স্কোয়ার মানে 85√2/2 এই কোথায় উত্তরটা ঠিক আছে 85/2 দিয়ে নাকি মাথা ঢুকছে কি করলাম ভালো দেখো এই রেখার সমীকরণ দেওয়া আছে এই রেখার সমীকরণ দেওয়া আছে সমাধান করে ছেদ বিন্দু ইটা বার করলাম ই বিন্দু আমি এই পি রেখাটার কি বলেছে ছেদিতাংশদ্বয়ের মান সমান কিন্তু একই চিহ্নযুক্ত তার ছেদিতাংশদ্বয় আকৃতিটা কি x/a + y/b সমান b এর জায়গায় বসাও তাহলে x + y সমান এই হলো এই রেখাটা এই বিন্দু আমি সিদ্ধ করাইছি করলে এর মানটা পেয়েছি 85 তাহলে সরল সমীকরণ কি পাচ্ছি x + y - 85/0 এরপর মূল বিন্দু লম্ব দূরত্ব বার করো মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করছি তাহলে 0 + 0 - 85 বাই রুট ওভার x² যুক্ত x² মানে 85/2 অর্থাৎ কোঅর্ডিনেশন করলে 85√2/2 ঠিক আছে কত অঙ্ক করো 2 3 4 5 6 7 8 9 আছে আচ্ছা উদাহরণ আছে নিশ্চিত থাকবে ও দেখো তুমি না আচ্ছা ছোট আছে ছোট করে ছোট হয়ে গেছে বড় আচ্ছা 17টা কোন আছে 16 17 18 কোন আছে 16 17 18 বুঝেছো এই অঙ্কগুলো তিনটে আর এখানে কত বললাম 9টা বললাম তাই নাকি মোট 12টি অঙ্ক আজকে তোমরা ঝেড়ে করবে বুঝে বুঝে করবে বারংবার করবে বুঝেছো বারংবার ভিডিওটা পড়বে পড়ে পুরো ভিডিও সব ডাউন করে দেবে দিয়ে করার চেষ্টা করবে 12টা অঙ্ক করতে কম করে হলেও 4 ঘন্টা লাগবে 15 থেকে 20 মিনিট করে টাইম লাগবে যদি তার আগে করো তাহলে ভিডিও মরেছো তার আগে করলেই জানবো ভিডিও মরেছে কারণ আমার ওই ধারণা আছে আমার করতে গেলে 10 থেকে 12 মিনিট লাগবে 7 থেকে 8 মিনিট করে লাগবে পুরো ভাষাতে হবে পুরো ফিগার রাখতে হবে তার ব্যাখ্যা দিয়ে অঙ্কটা করতে হলে 7 থেকে 8 মিনিট 10 মিনিট লাগবে তা তোমাদের যেহেতু নতুন তোমাদের তো 15 থেকে 20 মিনিট লাগানো উচিত অবশ্যই তার মানে প্রায় কম বেশি 4 ঘন্টা লাগবে আর ভিডিওটা তোমার দেখো কত মিনিটে 1 ঘন্টা 10 মিনিট হয়ে নিশ্চিত দেবেন হয়েছে তাহলে এই টাইমটা তোমার লাগবে তাহলে বুঝেছো কালকে তোমার প্রচুর কাজ করতে হবে যদি কোয়ার্ডিনেট শেষ করতে পারো তাহলে সমস্ত চ্যাপ্টার শেষ হবে আর কি কোয়ার্ডিনেট এই তো এইরকম কোয়ার্ডিনেটের অবস্থা কোনটা এরকম অবস্থা তো মুশকিল কম গেল 1 ঘন্টা 25 মিনিট মতো হয়েছে তোমার